ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তা নিয়ে দলে শুরু হয়েছে নানামুখী চাপ। ঘোষিত মনোনয়ন তালিকায় অনেক বড় বড় নেতার নাম না থাকায় ক্ষোভে দানা বেঁধেছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। প্রার্থী তালিকায় দেখা গেছে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জয়নুল আবেদিন, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সিগঞ্জের সাবেক সভাপতি আব্দুল হাই এমন একাধিক পরিচিত মুখ বাদ পড়েছেন। মনোনয়ন বঞ্চিত এসব নেতা এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও তাদের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা স্বীকার করেছেন এই বিক্ষোভে দল কিছুটা চাপে আছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। দলীয় সূত্র বলছে এটি কেবল সম্ভাব্য তালিকা, এখনও চূড়ান্ত নয়। প্রয়োজনে তালিকায় অদলবদল হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রবীণ ও নবীন প্রার্থীর মিশ্রণে এই তালিকা তৈরি হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পরই প্রার্থী চূড়ান্ত করা হবে। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, এটি কেবল প্রাথমিক তালিকা, সময় গেলে পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। বিএনপির নীতি নির্ধারণী একাধিক নেতা জানিয়েছেন হেভিওয়েট নেতাদের বাদ দেওয়া নিয়ে পর্যালোচনা চলছে। তাদের মধ্যে কেউ কেউ এখনও মনোনয়ন পাওয়ার সুযোগ পেতে পারেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সেজন্যই সম্ভাব্য বলা হয়েছে, প্রয়োজনে অদলবদল করা যেতে পারে। এদিকে ২৩৭ আসনের ঘোষিত তালিকা থেকেও মাদারীপুরের ১ আসনের প্রার্থীর নাম স্থগিত করা হয়েছে। ফলে এখনও ৬৩ আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। দলীয় সূত্র বলছে এর মধ্যে প্রায় ৪০টি শরিকদের জন্য এবং বাকি আসনগুলো দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বণ্টন করা হবে। বিএনপির মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক নেতা বলেন, ঘোষিত প্রার্থীরাও এখনও পরীক্ষার মধ্যে আছেন। তাদের আচরণ ও সংগঠনের প্রতি আনুগত্য পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার জায়গায় বাদ পড়া অন্য নেতা সুযোগ পেতে পারেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।